একটা কথা আমাকে বলুন, এই যে মোহাম্মদ সেলিমের সাথে আপনার যে বৈঠক, তাই নিয়ে খুব আলোড়ন পড়ছে, খুব আলোড়ন পড়ছে মোহাম্মদ সেলিমের সাথে আপনার এই বৈঠক নিয়ে, নিউ টাউনে আপনার এই বৈঠক নিয়ে। আমাকে হুমায়ুন দা প্রশ্নটা শুনে নিন। মোহাম্মদ সেলিম কি, মানে ভেতরের খবরটা কি? মোহাম্মদ সেলিম বিধায়ক হওয়ার জন্য কি এই আপ্রাণ চেষ্টাটা চালাচ্ছেন? একদম শুনে নিন হুমায়ুন দা। আপনাকে এইসব কোনো অপ্রাসঙ্গিক প্রশ্নের আমি কোনো উত্তর দেব না। আমি কেন বসেছি, কি কথা হয়েছে তিনি জানেন, আমি জানি। এটা ওপেন হুমায়ুন দা আপনাকে আমি দীর্ঘদিন ধরে চিনি, আপনি এই তিনি জানেন আমি জানেন এই প্রাইভেট টক আবার কি? সিপিএম এর সাথে আবার প্রাইভেট টক কি? মানে সেলিমদার আপনার মধ্যে নিশ্চয়ই কোনো পার্টি নিয়ে কথা হয়েছে, আপনাদের তো নিশ্চয়ই হতে পারে খাবার দাবার নিয়ে কথা। যখন 2011 সালে, হ্যাঁ, যখন 2011 সালে লেফট ফ্রন্টকে হারানোর জন্য, হ্যাঁ শুনুন যখন 2011 সালে লেফট ফ্রন্টকে হারানোর জন্য, 34 বছরের সরকারকে হারানোর জন্য মমতা ব্যানার্জি বুদ্ধিজীবীর নামে সব লোককে এক জায়গায় করেছিল কলকাতার রাস্তায়, সব লোককে দিয়ে মিছিল করিয়েছিল। তখন আপনাদের মনে ছিল না যে মমতা ব্যানার্জি কি করছে? তখন কাদের ডেকেছিল? আরএসএস থেকে শুরু করে বুদ্ধিজীবীর নামে গোটা বাংলার বুদ্ধিজীবীরা রাস্তায় নেমে সিপিএম কে হারানোর জন্য তলায় তলায় জোট করেছিল, রাস্তায় হাত ধরা না তৃণমূলকে সরানো। আপনাদের এই আওয়াজ কোথায় ছিল? সাকারাপ বাবু তখন কোথায় ছিল? সাকারাপ বাবুদের বিজেপি কোথায় ছিল?